মুনিয়ার হেসেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো। আজ মুনিয়ার হেসেলে আছে তেল মুরগা কারি। এটা ফ্রায়েড রাইস, লুচি, পরোটা এরকম ধরনের জিনিস দিয়ে খুব ভালো যাবে। এক কেজি 200 গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ম্যারিনেট করব একটু। 2 চামচ আদা রসুন বাটা, নুন পরিমাণ মতন, 1 টেবিল স্পুন হলুদ আর 5-6 চামচ সাদা তেল। যে কোনো ভেজিটেবল অয়েল ইউজ করতে পারো। এই 4টে উপকরণ দিয়ে সমস্ত মুরগিটাকে খুব ভালো করে মেখে ফেলতে হবে। তেল মুরগা কারি বলে ভেবো না এক গাদা তেল দিয়ে রান্না করতে হবে, একেবারেই নয়। তবে মুরগিটা যখন কিনবে তখন একটু দেখে নিও যেন ফ্যাট যুক্ত হয়। দেখো আমার মুরগিগুলোতে খুব ফ্যাট ছিল। ভালো করে ঢাকা দিয়ে 1 ঘন্টার মতন ম্যারিনেট করতে দেবো। তার মধ্যে বাকি কাজগুলো সেরে ফেলি চলো। বেশ মোটা মোটা রসুন 10-12 কোয়া ছাড়িয়ে নিয়েছি। লঙ্কাটা নিজের ইচ্ছা মতন, যতটা ঝাল খাবে লঙ্কা ততটা নিয়ে নেবে। লঙ্কা এই সময় দিতে হবে, আর পরে দেওয়া যাবে না। 10 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল নিয়ে নিয়েছি। তার মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব পাতলা পাতলা করে কেটে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হবে। পেঁয়াজটা ভাজবো কিন্তু মিডিয়াম আছে। হাই ফ্লেমে ভাজলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পেঁয়াজ ভাজা হয়ে গেল, তেলটা ওই 10 টেবিল চামচই রাখবো বলে আর একটু দিয়ে নিলাম। রসুন আর আদাটা ভালো করে থেতো করে নিয়েছি, বাটবো না কিন্তু। রসুন লঙ্কা থেতোটা আর একটু গরম মশলা, গোটা গরম মশলাই পড়বে ফোড়নে। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। যেই রসুন লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, পেঁয়াজটা তখনই ছেড়ে দিলাম। আজ আমার চ্যানেলে যারা নতুন আসলে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। পেঁয়াজটায় বেশ হালকা রং ধরছে, এই সময় দিয়ে দিলাম সেই একটা টমেটো কুচি। সাধারণত এই সময়তেই আমি নুনটা দিয়ে দিই টমেটোটা গলে যাওয়ার জন্য। তবে এখানে কিন্তু নুন দিচ্ছি না, কারণ গললে চলবে না, ব্যাপারটা ভাজা ভাজা হতে হবে। পেঁয়াজ টমেটো যখন বেশ ভাজা ভাজা, সেই সময় দিয়ে দিলাম আবার একটুখানি হলুদ আর 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা। এটা শুধু রঙের জন্য দিলাম, এটা কিন্তু ঝালের জন্য নয়। ঝালটা কিন্তু সেই কাঁচা লঙ্কার ঝালই হবে। দেখতেই পাচ্ছ পুরো তেল ছেড়ে দিয়েছে। ম্যারিনেটেড মাংসটা দিয়ে দিলাম আর ওই বাটিতেই সামান্য জল দিয়ে ধুয়ে দিলাম। জল কিন্তু আর একটুকু দেব না। এখানে আমার একটা মুশকিল হয়ে গিয়েছিল, আমার কড়াইটা হয়ে গেছিলো বড্ডই ছোট। তোমরা কিন্তু একটু ছড়ানো কড়াইতে রান্না করো, তাহলে নাড়তে খুব সুবিধা হবে। মাংসটা পেঁয়াজ টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়েই ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 থেকে 10 মিনিট পরে ফিরে এসে দেখলাম বেশ জল বেরিয়েছে। ব্যাস এই জলটুকুতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আমাদের মাংস। আঁচটাও একটু বাড়িয়ে দিলাম, টকবকিয়ে ফুটে উঠেছে। দিয়ে দিলাম গরম মশলা আর ঘি। এইরকম অবস্থায় যে ভাজা পেঁয়াজটা রেখে দিয়েছিলাম তাকে 2 ভাগ করে 1 ভাগ দিয়ে দেব। 1 ভাগের একটু বেশি দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজটাও এবার পুরো মাংসের সাথে মিশিয়ে দেব। দিয়ে গ্যাস অফ করে 15 থেকে 20 মিনিটের জন্য স্ট্যান্ড বাই করে রাখবো। রান্নাটা ঠিক এরকম গা মাখা মাখা তেল গড়ানো রান্না হবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। ঠিক এইভাবেই পাশে থাকো বন্ধুরা। ভালো খাও, ভালো থাকো।